আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলা যুগ। হ্যালো প্রিয় দর্শক, তো আজকে মেলা যুগের আয়োজন রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো এই আপডেটটি আমরা এইমাত্র পেয়েছি। তো আমরা এটি মূলত সময় টিভির নিউজ পোর্টাল থেকে নিচ্ছি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। তো এই বিক্ষোভের ফলে কি হতে পারে, তো সেটা আপনাদের সামনে তুলে ধরছি। গাজীপুরের সদর উপজেলার বাগের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা 12 দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। সোমবার 23 সেপ্টেম্বর সকাল 8টা থেকে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজির বোনাস বৃদ্ধি সহ 12 দফা দাবি জানিয়ে কারখানায় অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়। পরে সকাল 9:30টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। তো একদিক দিয়ে হচ্ছে তারা কিন্তু মূলত তাদের 12টা দফা নিয়ে মূলত এই আন্দোলনে নেমেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে তারা কী করছে, তারা কিন্তু রাস্তাটা ব্লকড করে দিয়েছে। আর এর ফলে কিন্তু যেটা হতে পারে, জনজীবনে একটা বিপর্যয় নেমে আসবে এবং এত করে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হবে। এবং এক পর্যায়ে যায় যদি গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের এই দাবিগুলো মেনে নিতে না পারে, তাহলে কিন্তু তারা যেটা করবে বা তারা রাগান্বিত হয়েও কিন্তু শ্রমিকদের চাকরিগুলো খেয়ে দিতে পারে। জানা যায় সোমবার সকালে শ্রমিকরা 12 দফা জানিয়ে কারখানার ভেতর অবস্থান নেই। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করেন। তাই এখানে কথা হচ্ছে যে কারখানার শ্রমিকরা কিন্তু মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছিল। তো মালিক কর্তৃপক্ষ যখন তাদের দাবিটা নিয়ে কোনো কথা বলতে চায়নি, তখন কিন্তু তারা যারা সড়কটা অবরোধ করে দিয়েছে। শ্রমিকরা জানায় দাবির বিষয়ে আলোচনার এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা, বোনাস, টিফিন বিল, নাইট বিল সহ 8টি দাবি মেনে নেয়। তো 12টা দাবির ভিতরে কিন্তু 8টা দাবি মাইনে নিয়েছে। 12টি দাবি থেকে 8টি দাবি মেনে নিল, বাকি 4টি দাবি মেনে না নেওয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তো এটা কিন্তু যৌক্তিক ছিল যে তারা 12টা দাবি জানিয়েছিল, 12টা দাবি থেকে কিন্তু 8টা দাবি কিন্তু তারা মাইনে নিয়েছিল, কিন্তু 4টা দাবি না মেনে নেওয়ার কারণে কিন্তু তারা এই সড়কে নেমে অবরোধ করছে। তাই এইভাবে কিন্তু একটা নতুন করে সমস্যা বা ঝামেলার সৃষ্টি হতে পারে। আচ্ছা দেখি, সড়ক অবরোধের ফলে সকাল থেকে মহাসড়কের ওই অংশের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এই যে ভোগান্তিটা যে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তাদের একটু অবহেলার জন্য, কারণ তারা 12টা দাবি জানাইছিল, 12টা দাবি থেকে মূলত কিন্তু 8টা দাবি তারা মাইনে নিয়েছে। তো কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে সরে আসা উচিত ছিল এবং দেশের কিন্তু বর্তমানে শান্তি শৃঙ্খলা বিরাজমান রাখা কিন্তু তাদের একটা দায়িত্ব ছিল। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাগের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করেছে, এতে তীব্র যানজটের সমস্যার সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশে কিন্তু আবার নতুন করে কি একটি অরাজকতা সৃষ্টি হবে, আর এতে ফলে কিন্তু আমাদেরই জনজীবন বিপর্যয়ে পড়ে যাবে। তাই তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনার যৌক্তিক যদি দাবিগুলো হয়ে থাকে, 12টা দাবির ভিতরে যদি 8টা দাবি যৌক্তিকগুলো তারা মাইনে নিয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে সরে আসুন এবং অবশ্যই জনজীবনে যে ভোগান্তির সৃষ্টি যত না হয়, তো সেই কাজটা না করে মনে হয় ভালো হবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।